হ্যালো, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ম্যাডাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই আছি মোটামুটি। এখন আমরা আজকে কি পড়বো? Part 5 এর ম্যাডাম আজকে অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন পড়ার কথা ছিল। কত কত আইটেম নাম্বার 5। পার্টিসিপেন্ট? হ্যাঁ, পার্টিসিপেন্ট কত? ম্যাডাম এখন 63 আছে ম্যাডাম, কিন্তু এখনো সবাই জয়েন করছে আর কি। আচ্ছা, ঠিক আছে। মানে মিটিংটা অন করতে একটু লেট হয়েছে, তো তাই সবার জয়েন করতে লেট হচ্ছে। সেজন্যই পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, আমিও পাচ্ছিলাম না। জি ম্যাডাম। অ্যাড্রেনাল গ্ল্যান্ড এটা কোথায় থাকে? superior polar the kidney এটার আরেকটা নাম আছে, সেটা suprarenal gland সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটার বলেই দিলে কিডনির উপরে থাকে, অনেক ছোট, এবং এই গ্ল্যান্ডটা দুটো পার্ট আছে, কম্পোজড অফ অ্যাড্রেনাল মেডুলা অ্যান্ড অ্যাড্রেনাল কর্টেক্স। মেডুলা যেটা সেটা পরে পড়বো, মেডালা বা মেডুলা যেটাই বলো। তো এটা টোটাল গ্ল্যান্ডের 20%, about 20% is adrenal medulla, and its function is related to the sympathetic nervous system. Sympathetic nervous system এর যেরকম ফাংশন, adrenal medulla ফাংশন ঠিক ওরকমই। It secretes epinephrine and norepinephrine. এই দুটো হরমোনের ফাংশন অলরেডি তোমরা পেয়ে গেছো, তাই না? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন কি কাজ করে মোটামুটি জেনে গেছো। আচ্ছা, এটা সিম্প্যাথেটিক স্টিমুলেশনে স্টিমুলেটেড হয়। আজকে আমরা অ্যাড্রেনাল কর্টেক্স পড়বো। অ্যাড্রেনাল মেডুলাটা কর্টেক্স শেষ হলে তারপরে পড়বো। অ্যাড্রেনাল যে গ্ল্যান্ডটা, এটা আমরা জানি হাইপোথ্যালামাস থেকে কি রিলিজিং এন্ড ইনহিবিটরি হরমোন আসে, এবং এই ইনহিবিটরি এবং রিলিজিং হরমোন গুলো অ্যান্টিরিয়র পিটুইটারিতে কাজ করে। অ্যান্টিরিয়র পিটুইটারিতে যখন কাজ করে তখন বাকি হরমোন গুলো সিক্রেটেড হয়। অলরেডি আমরা এটা পড়ে এসেছি। তাহলে এখানে ACTH ফাংশন করে অন অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এবার আসে তিনটা লেয়ার কি কি আছে, জোনা গ্লোমারুলোসা, জোনা রেটিকুলারিস এন্ড জোনা ফ্যাসিকুলাটা। তাহলে জোনা ফ্যাসিকুলাটা এন্ড রেটিকুলারিস, এইভাবে আমরা বলবো। জোনা গ্লোমারুলোসা থেকে কি হরমোন সিক্রেটেড হয়? স্পেশালি অ্যালডোস্টেরন, এবং এই অ্যালডোস্টেরন এই লেয়ারেই শুধু সিনথেসিস হয়, কারণ এখানে একটা এনজাইম থাকে, অ্যালডোস্টেরন সিনথেটেজ, এবং এই এনজাইমটার জন্য এই জোনে শুধু অ্যালডোস্টেরনই সিক্রেটেড হয় বা সিনথেসিস হয় অ্যাকচুয়ালি। দেখো লেয়ার গুলো ক্রস সেকশন করলে নিচের ছবিটা। তারপরে আসো, secretion of the cells controlled mainly by the extracellular potassium concentration, extracellular fluid concentration of angiotensin 2 and potassium. এটা দিয়ে এই মেইনলি এই দুটো জিনিস দিয়ে অ্যালডোস্টেরন সিক্রেশন কন্ট্রোল হয়। জোনা ফ্যাসিকুলারটা আসো, about 75%। জোনা গ্লোমারুলোসা কত ছিল? About 25% of 15% of total glandular mass,
আর এখানে কত আছে 75% অফ টোটাল গ্ল্যান্ডুলার মাস ইন জোনা fasciculata। আচ্ছা, এটা বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে। দাঁড়া, আমার ইয়েটা ডিস্টার্ব করতেছে, নেটটাই ডিস্টার্ব করতেছে আসলে। যার জন্য তোমরা কি দেখতে পাচ্ছ? না ম্যাডাম, স্লাইড দেখতে পাচ্ছি না। স্লাইড দেখতে পাচ্ছ না? না, আমার নেটটা দাঁড়া, আমি একটু চেক করি। হ্যাঁ, কি করতেছি এখানে? দেখ, এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন থাকতে হবে, ল্যাপটপটা গন্ডগোল করতেছে কি জানি। হ্যাঁ, না না, আসতেছে না, এখানে স্লাইড আসতেছে না। কি করে এই যে এখানে ক্লিক করতে স্টপ শেয়ার করতে। জি ম্যাডাম, দেখতে পাচ্ছি এখন। হুম, আচ্ছা, দেখো, জোনা রেটিকুলারিস, এখান থেকে কি হয়? অ্যান্ড্রোজেন সিক্রেটেড হয়। এবার আসো হরমোন গুলো। দিস হরমোন, মনে রাখবে, স্টেরয়েড হরমোন। এদের বেসটা কি? স্টেরয়েড হরমোন গুলোর বেসটা কি? নিউক্লিয়াসটার নাম কি? কোলেস্টেরল। এরা কোলেস্টেরল থেকে আসে। সেই কোলেস্টেরলের নিউক্লিয়াসের নামটা কি? সাইক্লোপেন্টেনো পারহাইড্রোফিনানচিন। সাইক্লোপেন্টানো ফিনানচিন। ফিনান্সিন। পারহাইড্রোসাইক্লোপেন্টানোফেনানথ্রিন রিং, তাই তো? অথবা কি বললে? সাইক্লোপেন্টেনো পারহাইড্রোফিনানচিন। এই যে নিউক্লিয়াসটা, এখান থেকে সব স্টেরয়েড হরমোন গুলো তৈরি হয়। এবং স্টেরয়েড হরমোনের মোড অফ অ্যাকশন কি? মোড অফ অ্যাকশন কি? এটা কিভাবে কাজ করে? এদের রিসেপ্টর কোথায় থাকে? ম্যাম, সাইটোসোলে। সাইটোসোল। এই রিসেপ্টর গুলো থাকে সাইটোসোলে, এবং
এখানে হরমোনটা এসে লাগে, আলটিমেটলি কি তৈরি করে? প্রোটিন সিনথেসিস করে, তাই তো? তাহলে এখানে দেখো দ্য হরমোন স্টেরয়েড যে সিনথেসিসের জন্য যে কোলেস্টেরলটা দরকার, it comes from the low density lipoprotein in the circulating blood. These low density lipoprotein combine with the cell membrane, particular cell membrane, where receptor present in the coated pit. In the cell membrane there are some coated pit, and in this coated pit the LDL is attached, and it is engulfed or it is endocytosis হয়ে ভিতর ঢুকে যায়। তাহলে লো ডেন্সিটি লিপোপ্রোটিনটা রিসেপ্টরের সাথে বাইন্ড করলো এবং এটা আলটিমেটলি এন্ডোসাইটোসিস এর মাধ্যমে সেলের মধ্যে চলে গেল। দেন the cholesterol is released from the low density lipoprotein by the action of lysosome. Lysosome এটাকে degrade করে and the cholesterol is released from the LDL. এই যে কোলেস্টেরলটা আসলো, এটা কি হবে? মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এসে এটা ক্লিভড হবে এবং আলটিমেটলি ইট ফর্ম প্রেগনেনল। হ্যাঁ, এই জিনিসগুলোর প্রত্যেকটা উচ্চারণ খেয়াল করবে। অনেকগুলো পরে দেখবে অনেকগুলো পাবে, এই ফর্ম, অনেকগুলো স্টেরয়েড আমরা সিনথেসিস যেগুলো হয় সবগুলো মনে না রাখলেও চলবে, কিন্তু অ্যালডোস্টেরনটা মনে রাখতে হবে। তাহলে এখানে কি হয়? কোলেস্টেরল ডেসমোলেজ দিয়ে প্রেগনেনল তৈরি হলো, and this is the initial step of all the steroid hormone produced in the adrenal cortex. তার মানে এই যে প্রেগনেনলটা তৈরি হলো, it is the initial step. প্রত্যেকটা লেয়ারে যে স্টেরয়েড হরমোন তৈরি হবে, this is the initial step, এবং এখান থেকে আলটিমেটলি সবগুলো তৈরি হবে in different layer. এখানে আমি আসবো, প্রত্যেকটা যখন পড়াবো আলাদা আলাদা করে তখন এগুলো আসবো। এখন আসো, all the steps occur in organelles of the cells in the mitochondria and in the endoplasmic reticulum. এটা এই হচ্ছে আমাদের এই যে কর্টিকোস্টেরয়েড বা মিথাইল কর্টিকোস্টেরয়েড বলো, যেটাই বলো, এগুলোর কি গ্লুকোকর্টিকয়েড কতগুলো মিনারেল কর্টিকয়েড। সো the adrenocortical hormone is divided into two groups. One is mineralocorticoid and another one is glucocorticoid. Mineralocorticoid concern with the regulation of minerals. কেন এটার নাম হলো mineralocorticoid? Because it concern with the regulation of minerals. What are the main minerals? Main minerals are sodium and potassium, and which controlled by the aldosterone by mineralocorticoid. And glucocorticoid, it concerned with the glucose metabolism. Glucose metabolism এর জন্য যে হরমোনটা দরকার হয়, that is glucocorticoid, and these are the দেখো, these are the form of glucocorticoid. তাহলে মিনারেলোকর্টিকয়েড এর মধ্যে কি আছে? অ্যালডোস্টেরন, কি উচ্চারণ বলো? কর্টিকোস্টেরন, ডিঅক্সিকর্টিকয়েড। এই নামগুলো কেন আমি উচ্চারণগুলো জিজ্ঞেস করলাম? এই নামগুলো কিন্তু সব মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা কয়টা দেখো, গুনে দেখো, 1 2 3 4 5 6। হ্যাঁ, এদিকে 6টা, এদিকে 1 2 3 4
5, 6 এই 6টা করে নাম একদম মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু প্রত্যেক মোটামুটি প্রত্যেককেই জিজ্ঞেস করা হয় যে tell me the substances which having mineralocorticoid activity, or tell me the substances which having glucocorticoid activity. So substances having mineralocorticoid activity is aldosterone, deoxycorticosterone, corticosterone, 9-alpha fluorocortisol, cortisol and cortisol. এই এতগুলো জিনিস হচ্ছে mineralocorticoid activity exert করে, but the main substances which have mineralocorticoid activity is aldosterone. এবং তেমনি এখানে দেখো glucocorticoid activity, the substances are cortisol, corticosterone, cortisone, prednisolone, methylprednisolone and dexamethasone. এই এতগুলোর মধ্যে cortisol having the potent activity of glucocorticoid. এবার আসো অ্যালডোস্টেরন আমরা শুরু করলাম। এতক্ষণ কিন্তু আমরা জেনারেল ফর্মের কথাগুলো বললাম, অ্যাজ এ হোল স্টেরয়েডের কথাগুলো বললাম, যে গ্ল্যান্ডটার দুটো জোন আছে, সেখানে রিসেপ্টর আছে, রিসেপ্টরের সাথে কোলেস্টেরল বাইন্ড করে, যেটা মাদার কম্পোনেন্ট অফ steroid hormone is cholesterol, which binds with the receptor and they form in the endoplasmic reticulum and mitochondria. এগুলো সবগুলো হলো জেনারেল স্টেরয়েড হরমোনের জন্য। এখন স্পেসিফিক্যালি আমরা আসছি জোনা গ্লোমারুলোসার হরমোনটা, which having আগে টেবিলে দেখলে যে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটির মধ্যে কোনটা পোটেন্ট ইজ অ্যালডোস্টেরন। aldosterone, এখন দেখো অ্যালডোস্টেরনটা কোত্থেকে কিভাবে তৈরি হচ্ছে। এখানে অ্যালডোস্টেরন আসবে এসিটিএইচ এবং অ্যাঞ্জিওটেনসিন টুর ইনফ্লুয়েন্সে, ইট উইল বি প্রেগনানোলন, দেন প্রজেস্টেরন, দেন ডিঅক্সিকর্টিকোস্টেরন, এন্ড এই ডিঅক্সিকর্টিকোস্টেরন পর্যন্ত কিন্তু আরো স্টেপের মধ্যে পাবে। তারপরে কি হবে, অ্যালডোস্টেরন সিনথেটেজ, যেটা শুধু জোনা গ্লোমারুলোসে থাকে, এটা দিয়ে কর্টিকোস্টেরয়েড এবং আলটিমেটলি 18 হাইড্রক্সি কর্টিকোস্টেরন, আলটিমেটলি আবার এই যে অ্যালডোস্টেরন সিনথেটেজ দিয়ে অ্যালডোস্টেরন তৈরি হবে। এগুলো সবগুলোরই বেস হচ্ছে, নিউক্লিয়াস হচ্ছে সাইক্লোপেন্টানা পারহাইড্রোফেনানথ্রিনটা। এবার আসো সার্কুলেশন, এটা তো সিনথেসিস হলো গ্ল্যান্ডে, and after synthesis it comes into the bloodstream. Bloodstream এসে কি হয়, aldosterone 60% of the aldosterone bind with the plasma protein, and বাকি কত থাকলো 40% is in free form, and its half life is about 20 minutes. এবং নরমাল যে aldosterone লেভেল সেটা কত, 6 nanogram per 100 ml of per 100 ml of secretion. এটাতে হচ্ছে 6 nanogram, কত একদম মানে মাইনিউট অ্যামাউন্ট। এবার আসো মেটাবলিজম অফ অ্যালডোস্টেরন। মেটাবলিজম কোথায় হয়, অ্যালডোস্টেরন আর liver, হ্যাঁ mainly in the liver, yes, and conjugated especially with glucuronic acid and also lesser extent to sulfates. About 25% of the conjugate are excreted in the bile and then in the feces. মানে যেটা কনজুগেট হয় লিভারে এসে কি হয়, কনজুগেশন হয়। এখানে কনজুগেশন গুলো তোমরা এর আগেও পড়েছো বিলিরুবিনের ক্ষেত্রে, যাই হোক। এখন এটা কি তারপরে কি হবে, 25% is excreted through the bile and another 75% যেটা থাকে it will come into the circulation, and this is not bound with the protein, so it is water soluble, that is plasma soluble, and ultimately it excretes through the kidney. এবার আসো functions of aldosterone. এখানে কি হয়, সেকেন্ডারি ফাংশনস কিন্তু অনেকগুলো আসে।
কিন্তু আমরা মেইনলি শুনতে চাই যে অ্যালডোস্টেরনের একদম প্রাইমারি ফাংশনটা, সেটা কি? সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড এক্সক্রিশন অফ পটাশিয়াম ফ্রম দ্য লেট ডিস্টাল টিবিউল, কালেক্টিং ডাক্ট। এইটা হচ্ছে 1 নাম্বার ফাংশন অফ অ্যালডোস্টেরন, এবং এটাই বলবে। কিন্তু তোমরা সোডিয়াম ক্লোরাইড অনেক কিছু বলো, ওয়াটার, এগুলো রিঅ্যাবজর্পশন, যেই ওয়াটার রিঅ্যাবজর্পশন বলবে তখনই আমরা ধরি যে তাহলে এডিএইচ ওখানে কি করে, অথবা ও রেনাল, এই যে পোর্শন ডিস্টাল কনভলিউটেড টিবিউল, কালেক্টিং টিবিউল, এই জায়গাটায় আর কি হরমোন কাজ করে, তখন বলবে এডিএইচ। এডিএইচ কি করে? ওয়াটার। তাহলে তুমি এখন বলছো কেন? কিন্তু ওয়াটার তো যায়, এটা তো সত্যি কথা যে সোডিয়াম যখন যায় ওয়াটারও যায়। তাহলে কেন যায়? আমরা বারবার বলছি যে অসমোটিক্যালি অ্যাক্টিভ। হ্যাঁ, এর আগের দিনও কথা হয়েছে যে গ্লুকোজ যখন থাকে তখন কেন বারবার পলিইউরিয়া হচ্ছে? কারণ একই, যে এটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। সুতরাং অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল তার সাথে ওয়াটার নিয়ে যাবে, যেখানেই যাবে ওয়াটার নিয়ে যাবে। তেমনি sodium is potent osmotically active particle which carries water. এই জন্য যে ওয়াটার follows secondary to sodium reabsorption, সাথে আবার সোডিয়াম আবার সাথে একটু ক্লোরাইডও নিয়ে যায়। এইভাবে জিনিসটা, বেসিক জিনিসটা এটা। কিন্তু ফাংশনস অফ দ্য অ্যালডোস্টেরন বললে একটা কথাই বলতে হবে যে রিঅ্যাবজর্পশন অফ দ্য সোডিয়াম and excretion of the potassium, absorption of the sodium। এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে আর কি আছে, তখন তুমি বলবে যে water follows osmotically active sodium, অথবা chloride is combined with the sodium। সোডিয়াম একা হয়তো যাচ্ছে না, সাথে করে ক্লোরাইড নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো বেসিক কনসেপ্টটা মনে রেখে তারপরে বলতে হবে। সুতরাং অ্যালডোস্টেরনে এই জায়গাটা কিন্তু তোমরা ইনভ্যারিয়েবলি ভুল করো, ম্যাক্সিমাম ভুল করো যে রিঅ্যাবজর্ব সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার একসাথে। তা না, সোডিয়াম যাবে, রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম, এক্সক্রিশন অফ পটাশিয়াম। এবং তোমরা কিডনিতে অলরেডি পড়ে এসছো, দেখবে এই যে পটাশিয়াম সিক্রেশন হচ্ছে, পটাশিয়ামটা কি কিডনি থেকে সিক্রেট হয় নাকি রিঅ্যাবজর্ব হয়? বলছো না কেন কেউ? জি ম্যাডাম। পটাশিয়ামটা কি হয়? সিক্রেশন হয় না রিঅ্যাবজর্পশন হয়? দেখো, সিক্রেশন হয় ম্যাডাম। হ্যাঁ, সিক্রেশন হয়। সুতরাং পটাশিয়াম সিক্রেশন কোন সেল থেকে হয়? কি কি সেল আছে ওখানে? কিডনি কিন্তু পড়া হয়ে গেছে, ওখানে কি কি সেল আছে? এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এত কনফিউজ করে ফেলে সবাই যে ডিটেলস একটু যদি না বলি তাহলে দেখা যাবে যে ওই কনফিউশন নিয়েই সব থাকছে। বলো এখানে কি কি সেল আছে? আচ্ছা, পটাশিয়াম কোন সেল থেকে সিক্রেট হয় শুধু এটাই বলো। Anyone? Sarah? Which cell secretes potassium? Sarah, are you there? Yes, ma'am. So which cell secretes potassium? ডিস্টাল কালেক্টিং টিউবিউলে হচ্ছে সিক্রেশন হয় না। Are you Sarah? জি ম্যাডাম। তাই? আচ্ছা, ম্যাডাম দেয়ার আর টু সারা ইন দিস ব্যাচ। to Sarah. So I am confused now.
ম্যাডাম আপনি মনে হয় ফরেনারকে ডাকছিলেন। হ্যাঁ আমি ফরেনারকে ওর নাম চাচ্ছিলাম। হচ্ছে জারা ম্যাডাম। জারা? জারা জেড। ইয়েস Oh. ম্যাডাম। So Zara, Yes, ma'am. Assalamu alaikum. walaikum salam. Which cell secretes potassium? Ma'am, the cells which secrete potassium. Yes. Ma'am, the principal cell in the initial collecting duct and the cortical collecting duct. Yes, principal cell. তাহলে এইটা শুধু সিক্রেট করে পটাশিয়াম, এটা সিক্রেট করে আর কি। হ্যাঁ, এই জায়গাটায় তোমরা দেখবে যে যখন অলরেডি পড়ে এসছো যে এখানে যখন অ্যালডোস্টেরন কাজ করে তখন সোডিয়াম রিঅ্যাবজর্ব হয় এবং পটাশিয়াম এক্সক্রিট হয়ে যায়। এটা হচ্ছে 1 নাম্বার ফাংশন অফ দা অ্যালডোস্টেরন। এবং এটাই বলবে, ওইগুলো বলবে না। যখন যদি কেউ জিজ্ঞেস করে বা বলে যে আর কিছু হয় কিনা, তখন বলবে যে ইয়েস পটাশিয়াম সোডিয়াম water follows sodium as sodium is very osmotically active particle. Clear জিনিসটা? Yes, madam. এবার আসো অ্যালডোস্টেরনটা কিভাবে কাজ করে। অ্যালডোস্টেরন ইজ লিপিড সলিউবল, যেহেতু স্টেরয়েড গুলো সবই লিপিড সলিউবল, and these lipid soluble aldosterone enter into through the cell membrane in the cell, adrenocortical cell. It diffuses and enter into the tubular epithelium, যেটা বললাম। And aldosterone have a specific receptor which is known as the mineralocorticoid receptor. এর আগেই বললে তোমরা যে it is present in the cytosol. In the cytosol, this receptor present and aldosterone combine with the receptor, and then it goes to the কোথায় যাবে? অ্যালডোস্টেরনের মোড অফ অ্যাকশন কি, কিভাবে কাজ করবে অ্যালডোস্টেরনটা? এনিওয়ান? বলো। এটা প্রথম চ্যাপ্টারে পড়া, ওটা কিন্তু হয়ে গেছে। বললে ক্লাসিফিকেশন, বললে ক্লাসিফিকেশনটা রিসেপ্টরে বাইন্ড করে কিভাবে কাজ করবে, কি কন্ট্রোল করবে? দেখো কেউ কথা বলছে না। মেহেদি? মেহেদি নাই ক্লাসে? ম্যাডাম জি আছি ম্যাডাম, আসলে মিটিং এ একটু অসুবিধা হয়েছে, সেটা একটু চেক করছি আমরা। কি অসুবিধা হয়েছে? ম্যাডাম কিছুক্ষণ পরে মিটিংটা বন্ধ হয়ে যাবার একটা নোটিশ দিয়েছে। কতদিন পরে? এই তো ম্যাডাম 12টা 10-এ, তাই ওই ব্যাপারটা একটু আমরা চেক করছি। কেন 12টা 10-এ? কোনো প্রবলেম আছে? ম্যাডাম আজকে মানে যিনি হোস্ট তিনি বলে গিয়েছিলেন যে এরকম একটু প্রবলেম হতে পারে আজকে 40 মিনিট পরে। আচ্ছা, তাহলে তো আমাকে একটু আগে বললে ভালো হতো। আচ্ছা যাক, তাহলে আমি বলে যাই যে it combines with the receptor in the cytosol or cytoplasm, and this goes to the enter into the nucleus, which it controls the genomic mechanism. তাহলে maximum function of the aldosterone is regulated by genomic control বা genomic regulation. এটা কিন্তু আগে বলতো যে আগের বইগুলোতে দেখবে পুরোটাই aldosterone control, ডিএনএ ফরমেশন বা ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন মেথডে প্রোটিন সিনথেসিস করে, মানে জিন এক্সপ্রেশন করে, দ্যাট ইজ জেনোমিক কন্ট্রোল। তাহলে এটা বলতো পুরোটাই তাই করে, কিন্তু রিসেন্টলি দেখা গেল যে না, some portion of the aldosterone also regulate
but some portion is also activated by second messenger system, non-genomic control or non-genomic mechanism এ aldosterone function করে। তাহলে aldosterone function genomic control যেটা সেটা কি হয়, mineralocorticoid receptor এর সাথে it binds with the mineralocorticoid receptor, then the mineralocorticoid receptor complex goes to the nucleus and transcription of the RNA, DNA to RNA, and then it form protein. And these protein, regulatory protein, কি করবে? It upregulates the sodium potassium pump. Sodium potassium ATPase pump যেটা ছিল, it is upregulated by the regulatory protein, and sodium is reabsorbed, potassium is excreted, potassium enter into the principal cell, দেখো উপরে আছে principal cell এই, এবং another important protein is formed by this complex which is known as the ENAC, that is epithelial sodium channel protein. epithelial sodium channel protein দিয়ে এটা সোডিয়াম চ্যানেল প্রোটিন যেটাকে দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়। আচ্ছা, এই জায়গাগুলো একটু দেখো, কয়েকটা ড্রাগের নাম আছে, এই ড্রাগ গুলো ব্লক করে দিস ফেনোমেনা, এবং এগুলো ইউজ করা হয় ব্লাড প্রেশারের জন্য বা ফ্লুইড, যেহেতু ফ্লুইড সোডিয়ামের সাথে ফ্লুইড যাচ্ছে, এই ফ্লুইডটাকে কমানোর জন্য কিছু কিছু ইডিমা বা পার্টিকুলার যেগুলো পরবর্তীতে পড়বে এগুলোর জন্য শুধু এটুকু জেনে রাখো যে স্পাইরোলেক্টন এন্ড অ্যামাইলোরাইড এই ড্রাগগুলো এই স্পেসিফিক জায়গায় ব্লক করে অ্যালডোস্টেরনের সাথে অ্যান্টাগনিস্টিক হিসেবে কাজ করে, এবং এটা যারা ভালো পারবে তাদেরকে জিজ্ঞেস করা হয় এই ড্রাগগুলোর কথা। আচ্ছা, অলরেডি বলে দিলাম এটা। তাহলে আচ্ছা, এটা হচ্ছে জেনোমিক কন্ট্রোলে গেল, যে ডিএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে। নন জেনোমিক কন্ট্রোল যেটা, সেটা নন জেনোমিক মেকানিজম অফ অ্যাকশন, সেটা কিভাবে হবে? সেটা কোন কোন জায়গায় দেখা যায় সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে, জাস্ট লাইক প্রোটিন হরমোন। প্রোটিন হরমোন গুলো যেভাবে কাজ করে ঠিক ওইভাবে এই নন জেনোমিক মেকানিজমে এগুলো কাজ করছে। সেটা কি করবে? সেটা হচ্ছে এই জায়গাটা দেখো, এক্সাম্পল যদি দিতে বলো, এক্সাম্পল একটা হচ্ছে it's formed cyclic adenosine monophosphate, that's a cyclic AMP, in the vascular smooth muscle and epithelial cells of the renal tubule, যেখানে এটা নন জেনেমিক মেকানিজমেও অ্যালডোস্টেরনটা ফাংশন করে। এবার আসো রেগুলেশন অফ দা সিক্রেশন। রেগুলেশন কিভাবে হবে? অ্যালডোস্টেরন রেগুলেশন ACTH দিয়ে খুব কম পরিমাণে হয়।
কোথায় দেখা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? তাহলে আসো। রেগুলেশন অফ অ্যালডোস্টেরন সিক্রেশন, কিভাবে এটা রেগুলেট হয়? একটা হচ্ছে এসিটিএইচ দিয়ে, আমরা আগেই বললাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এসিটিএইচ দিয়ে হাইপোথ্যালামাস, যেরকম সবগুলো গ্ল্যান্ড কন্ট্রোল হয়, হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি, দেন স্পেসিফিক গ্ল্যান্ড, এইভাবে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কন্ট্রোল হয়। বাট এই যে এসিটিএইচ, এটা খুব পার্সেন্টেজ খুব কম, মানে অল্প রেগুলেশনটা এটা দিয়ে হচ্ছে। ম্যাক্সিমাম রেগুলেশন কিভাবে হচ্ছে? অ্যালডোস্টেরনের ম্যাক্সিমাম রেগুলেশন হচ্ছে, এক নাম্বার যেটা বলবে, এখানটাও কিন্তু এভাবে বলতে হবে, কারণ বুঝতেই পারবে কেন এটা বলছি। সেটা হচ্ছে যে পটাশিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, পটাশিয়াম কনসেন্ট্রেশনটা দিয়ে এক নাম্বার রেগুলেশন। দেন আসবে অ্যাঞ্জিওটেনসিন 2, 2 নম্বরে আসবে অ্যাঞ্জিওটেনসিন 2, level of or concentration of angiotensin 2 is very important for regulation of aldosterone. Number 3 যেটা, that is sodium ion concentration. দেখো সোডিয়াম আয়ন কিন্তু রিঅ্যাবজর্ব করে, হ্যাঁ, মানে তারপরেও সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশনটা নাম্বার 3 তে আমরা দিব, এবং এসিটিএইচ হচ্ছে একদম নাম্বার 4 এ আসবে, যেটা it has little effect in controlling the rate of secretion, most physiological condition. তাহলে কোনটা হবে? এবার আসো দুটা এটা বোধহয় লোডিং হচ্ছে, বাফারিং। আজকে বোধহয় সবই আমাদের ইয়েতে ব্যাড লাকের দিকে যাচ্ছে। তোমাদের ওইটাও এরকম হলো, আমার ওয়াইফাইও খুবই ঝামেলা করছে। এই দুটো, এই দেখো যে পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন and renin-angiotensin system are by far the most potent regulatory substances or regulating aldosterone secretion. সুতরাং aldosterone secretion এর জন্য এই দুটো very very important, and ACTH and sodium concentration is less important in case of aldosterone regulation. এইটুকুই আজকে। কটা বাজে? 12টা 19। হ্যাঁ, 12টা 19। নেক্সট ক্লাসে আমি এটা শেষ করে দেব। এটা মানে হাইপো অ্যান্ড হাইপার অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা অনেক বড়, সুতরাং 3টা ক্লাস লেগে যাবে। হাইপো অ্যান্ড হাইপার সিক্রেশন অফ অ্যালডোস্টেরন পড়াবো, তারপরে গ্লুকোকর্টিকয়েডে যাব, ওটাও অনেক বড়, কর্টিকয়েড অ্যান্ড অ্যাড্রিনাল মেডুলা। তাহলে আমাদের ধরো ইনশাআল্লাহ আজকে নেক্সট উইকে হয়তো কিছু বাকি থাকবে, নেক্সট উইকে 2টো ক্লাস আর পরের উইকে একটা ক্লাস।
এই করলে আমরা কিন্তু এন্ডোক্রাইনোলজি শেষ করে ফেলবো। তারপরে যাব রিপ্রোডাকশনে। Okay, madam. রিপ্রোডাকশনে এখনো অনেক বাকি আছে আমাদের। ওই যে তোমাদের কলেজ কি খুলবে শুনছো? না ম্যাডাম, কিছু শুনছি না আসলে। কিছুই শুনছো না? হ্যাঁ, অনেকে বলছে 15 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে। জানি না, এটা বোধহয় গুজব। হতে পারে, হ্যাঁ, অনেক সময় অনেক কিছু এরকম শোনা যায় তো। সেটাই। পড়াশোনা করছো তো? জি ম্যাডাম, আমাদের টাইটেম চলছে, পড়াশোনা করছি ইনশাআল্লাহ। এখন আমি যতটুকু পড়ালাম এটা কিন্তু তুমি যখন বইয়ে খুলবে দেখবে অনেক করা। এই জন্যই আমি আর আগাইনি আজকে। এটুকুই তোমরা পড়ো, তারপরে নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করে দেব। ঠিক Okay, আছে madam. আজকে? হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লিভ করছি। হ্যাঁ, লিভ হয় না।